বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বচ্ছ ভারত অভিযান করলেন জগন্নাথ জিউ মন্দিরে। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, 20 নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অন্যান্যরা। রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে। তো আগামী 22শে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালাজি সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়। উন্নয়নের স্বার্থে এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্য, সাধারণ জনগণের পরিষেবা বৃদ্ধি পাচ্ছে বক্তব্য বিধায়ক মন্ত্রীদের। সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে উন্নয়ন এর প্রতিভা। জানা যায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ থাকাকালীন সময়ে গোমতী জেলা অমরপুর বিধানসভা লালগিরি ভিলেজ কমিটি গড়িয়া একাডেমি বিদ্যালয় নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন। সেই বিদ্যালয় আজ অসম্পূর্ণভাবে হলেও স্বাভাবিক চলছে। কিছু নির্মাণ কাজ বাকি রয়ে গেছে। বিদ্যালয়ের চত্বরে রাস্তাঘাট এবং বিদ্যালয়ের বড় বিল্ডিং। তার মধ্যে এলাকারই বিধায়ক রঞ্জিত দাস নিজের বিধায়ক ফান্ড থেকে ছাত্রছাত্রীদের জন্য সুতো বাইয়ের ব্যবস্থা করে দেয়। আগামী দিন আরো ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বলেও জানান তিনি। পইলানো আং পরিষ্কার খেনে মুসঙ্গ অম জমাতিয়া হদানি উদ্যোগে একাডেমি তো ফুললি প্রাইভেট হাইফানো চিনি অমরপুরনি চিনি মাননীয় বিধায়ক অরতঙ্গ রঞ্জিত দাস মহোদয় বিনি ফান্ড থেকে টয়লেট রখাই রেখা একটু আগে जों ডিসকাশন जों मांखा যে 6.5 কোটি টাকা নিয়ে সামুং অলরেডি সামুং উনখা কিন্তু ঠিকাদার অসুস্থ। তো আবনো চিনি এমএলএ চিনি রঞ্জিত বাবু বসাকা ইঞ্জিনিয়ার বেকক সালাইকা যদি বেশি অসুস্থ হিংকে বনা বাদ জিও স্পিড সামুং जों ফুরনা নাংনাই আম লেরি তং মাংলা কারণ বর্ষা ফাই তঙ্গো ওয়াতই আও जों আলোচনা কইকা স্কুলনি তরফ থেকে আনে আরো বড় কাইসা অ্যাপ্লিকেশন লিখা গার্লস হস্টেল নিবাগৈ তো যে ফান নাংনাই বড় 200 বেডেড গার্লস হস্টেল নি ডিমান্ড কিগা আবো এমপি লেট নি মাধ্যমে তো পসিবলিয়া। তো আবনি বগে আং বড় সাজেস্ট কিগা যে চিনি স্টেট গভর্নমেন্ট নি মাধ্যমে আবো যদি ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিখাইকে সং ডোনার এনএসসি নর্থ ইস্টার্ন কাউন্সিল ন সং অ্যাপ্রোচ খাইমানো रिक्वेस्ट खैमानो एवं स्टेट गवर्नमेंट जदि आम हाई दिशन नाखा कैबिनेट आव सागाव पासुकाइके आं पासु खैमानो स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट बिसिंगो आं ब्रिज हिसाबै सामुंतां मानो आं सिने रामपद बाबू एमएलए नो बां हामबाय दियो मंत्री दंफोरो स्टाइपेंड नि व्यवस्था कै कलंका तो सिने सरकारनि पॉलिसी तो जों एजुकेशन न ताइबो जों फुवारनानि पिननानि जत जागा आव चेष्टा खाइ दङ आवन बगेना 2 एमएलए रो तो जार जार আবো খেকা চেষ্টা ভবিষ্যৎ আনি ফান তো আনি 5 বছরনি পাইকা তো ফেব্রুয়ারি হাই না হয় বাজেট সেশন ফাই দকা তো আনি পক্ষে তো তব সময় পসিবল হেনা আম যতন ন সাকা ফিউচার আম হাই স্কোপ উনখানকে আং ব আনি ফান থেকে পানো যে কোনো থেকে পানো আং চেষ্টা খেনাই কারণ আং দিখাইকে বুসুরি মানে 40-45 লাখ নি বেশি রিমেয়া কারণ 30টা বিধানসভা আনি বছর 5 কোটি টাকা নাং বাক খাইকে আং 40 লাখ রিনা ফানো যে পসিবল নি আং থান অনেক সময়। সাবরুম নিজ বিধানসভা এলাকা ঘুরলেন এবং এলাকার জনগণের সাথে কথা বলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। 14 জানুয়ারি বেলা 10টা থেকে সারাদিন ব্যাপী সাবরুমে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। 2 মে বড় মেয়ে এই হিস্ট্রিতে মাস্টার্স চাকরি করে Belekino koktuma kaham hasini lokorongni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimung tuyei klinik tabuk nini ani jotini gana
Agotala Doliwono Mantogo. Mong Aragya the complete homeo health solution. Latest technique tei technology by ke kaham shak na jadi mano. Aragya the complete homeo health solution. Romdi kaham ke hamana shui maya ngmani jingjal shakur eba bukurni bemar, bekrengni bemar, shir eba napni bemar, bohogni bemar, burirogni ri shumani jingjal, kidney ni jingjal, srairogni jingjal, diabetes eba sugar ni jingjal lomno khobi dal bidal bemugrongni kaham ke shak na jadi mano. Abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musung kahangke. Aragya the complete homeo health solution by Kurungi Mano. Nikuma Badar Tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir. ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে এক যুগে শুরু হয়েছে বিজেপি স্বচ্ছ ভারত কর্মসূচি। রবিবার মকর সংক্রান্তির দিন থেকে শুরু করে 22 জানুয়ারির রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পর্যন্ত চলবে এই কর্মসূচি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের স্বচ্ছতা কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন এই কর্মসূচি। রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। তো এই রামলালা মন্দির আমাদের সনাতন ধর্মের যে প্রাণপ্রিয় পুরুষ রাম, ওনার স্বমহিমায় উনি অযোধ্যায় ফিরছেন। তো সেই উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে অর্থাৎ 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত আমাদের তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছতা অভিযানের উনি আহ্বান করেছিলেন সারা ভারতবাসীর কাছে। তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টিও নির্ণয় করেছি যে লাগাতার এই আজকে থেকে লাগাতার 22 তারিখ অবধি আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত তীর্থক্ষেত্রগুলিতে আমরা এই সাফাই অভিযান আমরা অংশগ্রহণ করব। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রামকৃষ্ণ মিশন ধলেশ্বর সেখানে আজকে এই সাফাই অভিযান আমরা নয়বনমালীপুর থেকে শুরুয়াত করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীও জগন্নাথ বাড়ি থেকে উনি যাত্রা শুরু করেছেন। পর্যায়ক্রমে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে তীর্থক্ষেত্র যেগুলি রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান করব। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব, আসুন সবাই মিলে আমরা এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে আহ্বান, যে সারা উনি দিয়েছেন, নারা দিয়েছেন যে তীর্থক্ষেত্র সাফাই অভিযান, স্বচ্ছতা অভিযান, সেটাতে সবাই সামিল হয়ে আমরা মোদিজিকে আমরা সমর্থন করি এবং আমাদের এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আজকে মকর সংক্রান্তি, সমস্ত রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে 100 কেজি গাঁজা উদ্ধার। এবার তেলিয়ামুড়া থানার নতুন ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে হাওয়াই বাড়ি নাকায় তল্লাশি চালিয়ে দূরপাল্লার লরি থেকে বাজেয়াপ্ত গাঁজা, সেই সঙ্গে আটক লরির চালক। ঘটনার বিবরণে প্রকাশ হাওয়াই বাড়ির নাকার তল্লাশি চালিয়ে আগরতলা থেকে শিলংগামী TR01 AS 1708 নম্বরের লরিতে তল্লাশি চালিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে পুলিশ 100 কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। একটি ট্রাক গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় আমাদের সৌরভ দাস সাহেব DCM সাহেব ছিলেন উপস্থিত। তো আমরা গাড়িতে তল্লাশি করে আমরা প্রায় 100 কেজি মতন গাঁজা গাড়ি থেকে আমরা উদ্ধার করি। গাড়িটা করতে কোন দিকে দিয়েছিল? গাড়িটা আগরতলা থেকে গংশিলং দিকে যাচ্ছে। বাজার মূল্য কত দিব? গাঁজার আনুমানিক বাজার মূল্য 1.5 লক্ষ টাকা হবে। যারা আটক করছেন তার নাম কি? বাড়ি অনুপ সরকার, বাড়ি বিশালগড়। প্রত্যেক গাঁজা লুটিং হয়েছে এবং জানতে পারছেন ওটা আমরা ইন্টারোগেশনে আছি, বাকিটা আমরা পরে তদন্ত অধীন আমরা তদন্ত করে জানতে পারবো কোথা থেকে সেটা লোড করা হয়েছে। Bilekhino koktuma kaham hasini lukurangni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong aragya the complete homeo health solution
latest technique tei technology baikhe kaham sak najagi mano arogya the complete homeo health solution no romdi kaham ke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar buri rogni ri shumani jingjal kidney ni jingjal srai rogni jingjal diabetes eba sugar ni jingjal longno khobai dal bidal bemugrongni kaham ke sak najagi mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro sak hamna musungka hangke arogya the complete homeo health solution by kurangi mano nikuma badar tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir 27 ফুট বিল্ডিং এর আদলে বুড়িরগড় মেলাগড় পদ্মাদেপা এলাকায় ভারত বিখ্যাত মুম্বাইয়ের সেই 27 তলা বিল্ডিং অনুকরণের তাদের বুড়িরগড় মেলাগড় পদ্মাদেপা এলাকায় কচি কাচারা গত এক মাস যাবত খড় বাঁশ ছন ইত্যাদি জোগাড় করে পাড়ার একদল ছেলেরা এই বুড়ির গড়টি তৈরি করে গোটা ত্রিপুরাকে তাক লাগিয়ে ফেলে সংক্রান্তির দিন এই গড়টিতে পিকনিক করে এরপর ভোরবেলা এই বুড়ির গড়টি আগুনে পুড়িয়ে দেবে এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাবজাতি পর্দায়।